السلام عليكم ورحمة الله. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. زين للناس حب الشهوات من النساء والبنين والقناطير المقنطرة من الذهب والفضة والخيل المصومة والأنعام والحرث ذلك متاع الحياة الدنيا والله عنده حسن المآب. इस आयत का तर्जुमा यह है, এই আয়াতের অনুবাদ হলো মানুষের জন্য সহজাতভাবে পছন্দনীয় জিনিসের অর্থাৎ নারীদের সন্তান সন্ততির এবং স্তূপীকৃত স্বর্ণরৌপ্যের এবং স্বতন্ত্র চিহ্ন বহনকারী ঘোড়ার গবাদি পশু এবং ক্ষেত খামারের সৌন্দর্য আকর্ষণ করে দেখানো হয়েছে। এগুলো পার্থিব জীবনের ক্ষণভঙ্গুর উপকরণ। আল্লাহ সেই সত্তা যার কাছে অনেক উত্তম প্রত্যাবর্তন স্থল রয়েছে। আল্লাহ তাআলা এই চিত্র অঙ্কন করেছেন বা এই অবস্থা সে সকল লোকদের তুলে ধরেছেন যারা আল্লাহ তাআলাকে ভুলে যায় এবং জাগতিক লক্ষ্য অর্জনই তাদের একমাত্র উদ্দেশ্য হয়ে থাকে। আর মানুষ যখন আল্লাহ তাআলাকে ভুলে যায়, শয়তান তার উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে। সবকিছুই আল্লাহ তাআলার সৃষ্ট এবং খোদার নেয়ামত রাজির অন্তর্গত। এগুলোকে অবশ্যই ব্যবহার করা উচিত, কাজে লাগানো উচিত। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম অতি স্পষ্ট ভাষায় বলেছেন যে জাগতিক কার্যকলাপ থেকে হাত উঠিয়ে নিয়েও ভুল পন্থা বিয়ে করাও আবশ্যক। এটি মহানবীর সুন্নত। অন্যান্য কাজও এমন রয়েছে যা সাহাবীরাও করতেন। কোটি কোটি টাকার সম্পত্তি ছিল তাদের বা কোন কোন সাহাবীর, কিন্তু তারা জগৎমুখী ছিলেন না, ইহ জগতের মহান্ধ ছিলেন না। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, স্মরণ রেখো খোদার উদ্দেশ্য আদৌ এটি নয় যে তোমরা বস্তু জগৎকে সম্পূর্ণভাবে পরিত্যাগ করে, বরং তার উদ্দেশ্য হলো কাদ আফলাহা মান যাক্কাহা, অর্থাৎ যে আত্মশুদ্ধি করে সে নিজের লক্ষ্য এবং উদ্দেশ্য অর্জন
করতে পারে। তিনি বলেন, ব্যবসা বাণিজ্য করো, কৃষি কাজ করো, চাকরি করো, হাতের কাজ করো, যা ইচ্ছা করো, কিন্তু নিজের নফস বা প্রবৃত্তিকে খোদার অবাধ্যতা থেকে দূরে রাখো, মুক্ত রাখো, এমনভাবে আত্মশুদ্ধি অর্জন করো যে বিষয়গুলো যেন খোদার বিষয়ে তোমাকে উদাসীন করতে না পারে। এক জায়গায় তিনি বলেন যে নফসের বা প্রবৃত্তির অধিকার প্রদান করা বৈধ, কিন্তু প্রবৃত্তির ভারসাম্যহীন আচরণের অনুকরণ সঠিক নয়। একথা তাই এক মোমেন্টকে সবসময় সামনে রাখা উচিত। জাগতিক বিভিন্ন জিনিসের মোহ এবং ভালোবাসা এমন যেন না হয় যে তা খোদা তাআলাকে ভুলিয়ে দেবে, যেভাবে আল্লাহ তাআলা এই আয়াতে বলেছেন, যুয়িনা লিন্নাসি হুব্বুশ শাহওয়াত, অর্থাৎ মানুষের জন্য শাহওয়াতের আকর্ষণ এবং মোহ আর ভালোবাসা সুন্দর করে দেখানো হয়েছে। এরপর হুজুর ব্যাখ্যা করেছেন যে কোন কোন জিনিস রয়েছে, শাহওয়াত কাকে বলে। মানুষ এইগুলো শুধু ন্যূনতম চাহিদা পূরণের জন্য চায় না জীবনে, বরং এতে সেই সকল লোকদের কথা বলা আছে যারা জগৎ প্রেমে মত্ত, আর যাদের একমাত্র লক্ষ্য হলো এই সমস্ত জিনিস হস্তগত করা। শাহওয়াত শব্দের অর্থ হলো কোনো বস্তুর বা কোনো কিছুর প্রবল বাসনা এবং হস্তগত করার প্রবল ইচ্ছা শুধু এই চিন্তায় থাকে সবসময়। এর আরেকটি অর্থ হলো কোনো জিনিস বা কোনো কিছু বা কোনো লক্ষ্য যা শুধু প্রবৃত্তির কামনা বাসনার সাথে সম্পৃক্ত, যা হীন এবং নীচ, বা যৌন কামনা বাসনা চরিতার্থ করার প্রবল বাসনা, এটিকেও শাহওয়া বলা হয়। তো আল্লাহ তাআলা বলেন যে এসব বিষয়ের প্রতি আকর্ষণ বা ভালোবাসা মানব হৃদয়ে যে রয়েছে, এগুলো আল্লাহর পক্ষ থেকে নয়, এটি আল্লাহর নেয়ামতকে প্রয়োজনে ব্যবহার করা নয়, বরং এই যে প্রবল আকর্ষণ, এটি শয়তানের পক্ষ থেকে এটি সাধারণ চাহিদা নয়, সাধারণ মোহ নয়, বা সাধারণ সৌন্দর্য নয়, বরং এই সৌন্দর্যের বা মোহে মানুষ এতটা অন্ধ যে সব সময় এসবকে হস্তগত করার জন্য ব্যাকুল থাকে। অসাধারণ এক ভালোবাসা এসব জাগতিক বস্তুর প্রতি রাখে। মানুষ এসব বস্তুতে যদি এতটা ডুবে যায়, নিমজ্জিত হয়, এসবের মোহে যদি এতটা হারিয়ে যায়, তাহলে এইসব আর আল্লাহর নেয়ামতকে কাজে লাগানো বলা হয় না, বরং এগুলো শয়তানি চাওয়া পাওয়া এবং কামনা বাসনা, আর এগুলো অর্জনের জন্য সকল অবৈধ পন্থা মানুষ অবলম্বন বা প্রয়োজনে অবলম্বন করে। আর আমরা জগৎ পূজারীদের মাঝে সচরাচর এমনটি দেখতে পাই, ধন সম্পদের জন্য, জাগতিক পদবীর জন্য মহিলাদের সাথে অবৈধ সম্পর্ক স্থাপনের লক্ষ্যে এরা সকল সীমা লঙ্ঘন করে, বা বিয়ে করলেও ধন সম্পদ হস্তগত করার জন্য করে। বাসনা এটাই থাকে যে সম্পদশালী মহিলা হস্তগত করব। এইভাবে অন্যান্য কাজের পিছনে তাদের একমাত্র লক্ষ্য হয়ে থাকে বস্তু জগৎ। দুর্ভাগ্যবশত যদিও আল্লাহ তাআলা মুসলমানদেরকে এমন সুন্দর এবং পবিত্র শিক্ষা দিয়েছেন এবং সতর্কও করেছেন একই সাথে যে এইসব বিষয়ে এড়িয়ে চলো, অর্থাৎ তোমাদের জীবনের উদ্দেশ্য যেন কেবলমাত্র এসবই না হয়, এতটা সীমা ছাড়িয়ে যেন, কারণ এগুলো ইহজাগতিক ক্ষণস্থায়ী উপায় উপকরণ। একথা মনে রেখো যে আল্লাহর দরবারে তোমাকে যেতে হবে, তার সামনে উপস্থিত হতে হবে। তা সত্ত্বেও মুসলমানদের সংখ্যাগরিষ্ঠ শ্রেণী এসব বিষয়ের পিছনে ছুটছে এবং জীবনের উদ্দেশ্যকে ভুলে গেছে।
আলেম শ্রেণী জাতির নেতৃবৃন্দ এবং প্রত্যেক সে ব্যক্তি যে সুযোগ পায় তার চেষ্টা হয়ে থাকে কোনোভাবে ইহজাগতিক এসব বস্তু নিচয়ে হস্তগত করা। এমন চাওয়া পাওয়া এবং কামনা বাসনা যখন নেতৃবৃন্দের মাথায় দানা বাঁধে তখন দেশ এবং জাতি ক্ষতিগ্রস্ত হতে থাকে। আজকাল মুসলিম দেশসমূহে যে নৈরাজ্য বিরাজ করছে এর এটি কারণ যে আল্লাহ তাআলা ধর্ম থেকে যোজন যোজন দূরে অবস্থানকারী এবং বস্তুবাদীদের যে চিত্র অঙ্কন করেছেন সেটি মুসলমানদেরই অবস্থা। নেতারা সম্পদ কুক্ষিগত করার জন্য জনসাধারণের সেবার নারা উত্তোলন করে ক্ষমতার আসনে বসে, এরপর উভয় হাতে এমন লুটপাট করে যা ধারণার বাইরে। আর আলেমেরা জনসাধারণের কল্যাণের কথা কমই চিন্তা করে। মূল মাথা ব্যথা হলো তাদের ধর্মের নামে নিজেদের দল বড় করা, মানুষের তাদের পিছনে চালানো বা কোনোভাবে ক্ষমতা কুক্ষিগত করা, বা যারা ক্ষমতায় আছে তাদেরকে নিজের স্বার্থে ব্যবহার করা, সম্পদ একত্রিত করা, সম্পদের পাহাড় গড়ার নাম আল্লাহ তাআলার নেই, কিন্তু কোন প্রকার খোদাভীতির বহির প্রকাশ তাদের কর্মে দেখা যায় না। পাকিস্তানের জনসাধারণের অবস্থা আমরা এটাই দেখি। মুসলমান নেতৃবৃন্দ মুসলমানদেরকে নির্বিচারে হত্যা করছে, মানব জীবনের কোনো যেন গুরুত্বই নেই, কোনো সম্মান নেই, তারপরও ক্ষমতা ছাড়ে না। বেশ কয়েক দেশে এমনটি ঘটছে, এমনটি চলছে, এমনটি হচ্ছে। তাদের চেষ্টা হলো ক্ষমতা আঁকড়ে ধরে রাখা, ক্ষমতার বহির্প্রকাশ ঘটানো এবং সম্পদ কুক্ষিগত করা। এদের পেট কোনোভাবেই ভরে না। যদিও এদের কাছে বেশ কয়েকটি দেশের কাছে ধন সম্পদ রয়েছে, প্রাকৃতিক সম্পদ রয়েছে, তা সত্ত্বেও অবস্থা এতটা শোচনীয় যে দরিদ্ররা ক্রমশ দারিদ্র্যের জাতাকলে পিষ্ট হচ্ছে। একবেলার রুটি বড় কষ্টে তারা খেতে পায়। সৌদি আরবকে সম্পদশালী দেশ বলা হয়, কিন্তু সেখানেও দারিদ্র উত্তর বৃদ্ধি পাচ্ছে। পূর্বেও দরিদ্র শ্রেণী ছিল, কিন্তু এখন দারিদ্র ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। তেল সম্পদ থাকা সত্ত্বেও দারিদ্র্যের কোনো সীমা নেই। শুধু যুবরাজদের, সম্পদশালীদের, নেতাদের অবস্থা সচ্ছল। কোটি কোটি ডলার তারা এক এক দিনে তারা অপব্যয় করে। এরা সম্পদও অবৈধভাবে হস্তগত করে বা দরিদ্র শ্রেণীর অধিকার পদদলিত করে হস্তগত করে এবং আর অপব্যয়ও করে অবৈধভাবে। আল্লাহ তাআলা এইসব শাসকদের এবং বাদশাদের, এইসব স্বার্থপর শ্রেণীকে বিবেক বুদ্ধি দেন। ধন সম্পদ কক্ষিগত করার পরিবর্তে ধন সম্পদ যেন সঠিক ব্যবহার করে এবং সঠিক জায়গায় খরচ করে। এর মাধ্যমে যেখানে তাদের খোদার সন্তুষ্টি অর্জন হবে, সেখানে জাগতিক দৃষ্টিকোণ থেকে তারা শক্তি অর্জন করবে। অমুসলিম বিভিন্ন শক্তি তাদের পিছনে চালানোর পরিবর্তে, রক্তচক্ষু দেখানোর পরিবর্তে তাদের কথা মানতে বাধ্য হবে। আজকাল যে হট্টগোল হচ্ছে, জেরুসালেম সম্পর্কে আমেরিকান প্রেসিডেন্ট বলেছেন তারা দূতাবাস সেখানে স্থানান্তর করবে আর সেটিকে রাজধানী হিসেবে স্বীকার করার ঘোষণা দিয়েছে। কার্যত সেখানে ইসরায়েলের সকল অফিসেস রয়েছে, কিন্তু বহির্বিশ্ব সেটি এখনো স্বীকার করে বা স্বীকৃতি দেয়নি। কিন্তু আমেরিকান প্রেসিডেন্টের এই ঘোষণার পর বহির্বিশ্বে হইচই হচ্ছে। কিন্তু
বিভিন্ন সরকার যদিও বিরোধিতা করছে, কিন্তু এসব কিছু মুসলমানদের দুর্বলতার কারণে, মুসলমান দেশগুলোর পারস্পরিক যুদ্ধ বিগ্রহ এবং দেশের অভ্যন্তরীণ অস্থিরতাই ভিন জাতিকে এই পরিস্থিতি সৃষ্টির সুযোগ করে দিয়েছে বা এই ধরনের ঘোষণা দেওয়ার সুযোগ দিয়েছে। আমেরিকান প্রেসিডেন্ট চায় যে মুসলমানদের মাঝে যেন কখনো শান্তিপূর্ণ পরিবেশ বজায় না থাকে, আর এরা যেন যাচ্ছে তাই করার সুযোগ পায়। সৌদি আরব এখন ঘোষণা করছে যে আমেরিকান প্রেসিডেন্টের এই সিদ্ধান্ত কোনোভাবে গ্রহণযোগ্য নয়, অথচ কয়েকদিন পূর্বেই সব ক্ষেত্রে তাদের কথায় সায় দিচ্ছিল। ইরানের বিরুদ্ধে যে ঘোষণা দেওয়া হয়েছে তাতে আমেরিকার হাতে হা মেলাচ্ছিল। তখনই তাদের বাধা দেওয়া উচিত ছিল, বলা উচিত ছিল আমরা সব মুসলমান দেশের সাথে রয়েছি, তাই কোনো পরাশক্তির মুসলমানদের বিরুদ্ধে কোন প্রকার পদক্ষেপকে আমরা সহ্য করব না, এটি বলা উচিত ছিল। অনুরূপভাবে ইয়েমেনের বিরুদ্ধে যে সমস্ত কার্যক্রম পরিচালনা করছে তারা পরাশক্তির সাহায্য নিয়েই করছে। সেখানে নিজেদের শক্তিমত্তা প্রকাশের জন্য সে অঞ্চলে নিজেদের রাজত্বের প্রভাব বিস্তারের জন্য আমেরিকার স্বার্থকে কাজে লাগানোর জন্য আমেরিকার হাতে হা মেলিয়েছে। ইহজাগতিক ক্ষণস্থায়ী স্বার্থে আল্লাহ তাআলার নির্দেশকে বৃদ্ধাঙ্গুলে দেখিয়েছে। খোদার নির্দেশ অবাধ্য হওয়ার ফলাফল তাই প্রকাশ পাওয়ার ছিল যা প্রকাশ পাচ্ছে। আর এরা ঘাড়ে উঠে বসেছে, যারা কেবল ইহজাগতিক স্বার্থের সন্ধানে হন্য হয়ে ফেরে, জাগতিক কামনা বাসনা চরিতার্থ করা নিয়ে চিন্তিত থাকে, তাদের দৃষ্টান্ত দিয়েছেন খুজলি রোগীর, যে খুজলিয়ে বা চুলকিয়ে আনন্দ পায়, সে নিজের দেহকে ক্ষতবিক্ষত করে মনে করে যে আমি অনেক আরাম বোধ করছি, আরাম পাচ্ছে, এভাবে নিজের দেহকে সে ক্ষতবিক্ষত করে। খুজলিয়ে বা চুলকিয়ে সাময়িক আরাম বোধ করে, অথচ তার নিজের চামড়াই সে উঠিয়ে ফেলছে। অনেকে অনেক বেশি রক্ত ঝরিয়ে থাকে এইভাবে, অনেকের অনেক বেশি রক্ত নষ্ট হয় এইভাবে। তো যে সমস্ত জিনিস মানুষ মরিয়া হয়ে চায়, এগুলো অবশেষে অশান্তি এবং অস্বস্তিতে পর্যবসিত। এরা মনে করে যে আমাদের ক্ষমতা বৃদ্ধি পাচ্ছে বা আমাদের দল বড় হচ্ছে, এরা আসলে নিজেদেরই রক্ত নষ্ট করছে। খোদার অসন্তুষ্টি তো আছেই, এর পাশাপাশি এই বিষয়টি আল্লাহ তাআলা অন্যত্র ভাবে বর্ণনা করেছেন যে ইলামু আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবুন ওয়া লাহু ওয়া যিনাতুন ওয়া তাফাখুর বাইনাকুম ওয়া তাকাসুরুন ফিল আমওয়ালি ওয়াল আওলাদ কামাসালি গায়থিন আজাবাল কুফারা নাবাতুহু সুম্মা ইয়াহিজু ফাতারাহু মুসফাররা সুম্মা ইয়াকুনু হুতামা ওয়া ফিল আখিরাতি আযাবুন শাদীদ ওয়া মাগফিরাতুম মিনাল্লাহ ওয়া রিদওয়ান ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গরুর। জেনে রাখো, এই পার্থিব জীবন নিছক ক্রীড়া কৌতুক এবং প্রবৃত্তির কামনা বাসনা চরিতার্থ করার এমন মাধ্যম যা মহান উদ্দেশ্য সম্পর্কে মানুষকে উদাসীন করে তোলে, আর চাকচিক্য এবং সৌন্দর্য এবং পারস্পরিক আত্মশ্লাঘা এবং ধন সম্পদ ও সন্তান সন্ততি বৃদ্ধির প্রতিযোগিতা মাত্র। এই ইহজীবনের দৃষ্টান্ত সেই বাড়িধারার ন্যায় যার দ্বারা উৎপাদিত শাকসবজি কৃষকদেরকে চমৎকৃত করে, অতঃপর তা পরিপক্ক হয় এবং তুমি একে হলুদ বর্ণ ধারণ করতে দেখতে পাও, যা অবশেষে অন্নবিচ্ছিন্ন হয়ে যায়। এবং পরকালে রয়েছে এই দুনিয়াদার লোকদের জন্য কঠিন আযাব এবং সৎকর্মশীল লোকদের জন্য আল্লাহর নিকট থেকে ক্ষমা এবং সন্তুষ্টি রয়েছে। তো এই পার্থিব জীবন ছলনাময়ী ভোগ্য বস্তু ভেতরে কিছু নয়। অতএব মুমিনের কাজ হলো জাগতিক উপায় উপকরণ
অর্জনের স্বার্থে সকল চেষ্টা নিয়োজিত করার পরিবর্তে খোদার সন্তুষ্টি তার সন্ধান করা উচিত। আর খুঁজলে রোগের ন্যায় নিজের এই জীবন এবং পরকালকে যেন ধ্বংসের মুখে ঠেলে না দেয়। এই পার্থিব জীবনের উপায়, উপকরণ এবং এর অবস্থার চিত্র অঙ্কন করতে গিয়ে এক বৈঠকে একবার হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম বলেন যে মানুষ যতই কামনা বাসনা চরিতার্থ করা নিয়ে দুশ্চিন্তা থেকে মুক্ত থাকে, ততই তার লক্ষ্য পূরণ হওয়া সহজ হয়ে যায়। জাগতিক চাওয়া পাওয়া নিয়ে চিন্তিত ব্যক্তি এক সমস্যায় নিপতিত থাকে। ইহজীবনের এমন দুশ্চিন্তা থেকে মুক্ত থাকার মাঝে আরাম এবং প্রশান্তি নিহিত। এটি থেকে মুক্তি পাওয়ার চেষ্টা করো। তিনি বলেন, এক ব্যক্তি ঘোড়ায় বসে কোথায় যাচ্ছিল, পথের মধ্যে এক ফকির বসেছিল। তার শরীর পুরোপুরি আবৃত করার মতো পর্যাপ্ত কাপড় ছিল না, যৎসামান্য কাপড় ছিল, নিজের সতর ঢেকে রেখেছিল। সেই ঘোড়সওয়ার তাকে জিজ্ঞেস করে, সাই কেমন আছো? ফকির উত্তর দেয় যে যার জীবনের সব লক্ষ্য অর্জন হয়ে গেছে তার অবস্থা কেমন হয় বলে মনে করো? সেই ঘোড়সওয়ার আশ্চর্য হলো যে তোমার সকল চাওয়া পাওয়া কিভাবে পূর্ণ হলো? ফকির বলল যে সব চাওয়া পাওয়াই যে জলাঞ্জলি দিল তার সবকিছু অর্জন হয়ে গেল। তিনি বলেন, সার কথা হলো যে সবকিছু অর্জন করতে চায় তার কষ্টই হয়, কিন্তু অল্পে তুষ্ট হয়ে সবকিছু যদি মানুষ ছেড়ে দেয় তাহলে এটি সবকিছু লাভের নামান্তর। পরিত্রাণ এবং মুক্তি হলো স্বাদ পাওয়া, দুঃখ না পাওয়া। দুঃখ ক্লিষ্ট জীবন এখানেও ভালো নয় আর পরকালেও ভালো নয়। এই জীবন তো অবশ্যই একদিন ফুরিয়ে যাবে, কেননা এটি বরফের টুকরোর মতো। সেটিকে কতই সিন্ধুকে এবং কাপড়ে আবৃত করেই রাখো না কেন, সেটি গলেই যায়। বরফের সাথে তুলনা করেছেন ইহ জীবনের। এইভাবে ক্ষয় পেতে থাকে জীবন। এভাবে জীবন স্থায়ী করার জন্য যত চেষ্টাই করা হোক না কেন, এটি সত্য কথা যে তা একদিন নিঃশেষ হয়ে যাবে। প্রতিনিয়ত এতে কিছু না কিছু ঘাটতি দেখাই দেয়। এই পৃথিবীতে অনেক ডাক্তারও আছে, চিকিৎসকও রয়েছে, কিন্তু কেউ স্থায়ী জীবনের কোনো ব্যবস্থাপত্র দিতে পারেনি। কেউ এই ব্যবস্থাপত্র দিতে পারে না যে মানুষ চিরঞ্জীব হবে বা চিরকাল বাঁচবে বা তার আয়ুষ্কাল এত পাবে সে। মানুষ যখন বৃদ্ধ হয়ে যায় তাদেরকে সন্তুষ্ট করার জন্য অনেকে আসে, বলে যে এখন বয়সই কি হয়েছে, তোমার বয়স অনেক কম, 60-70 বছর কোনো বয়সই নয়, এই ধরনের কথা বলে। কিন্তু এগুলো সব ফাঁকা বলি। মানুষ দীর্ঘ জীবনের বাসনা পোষণ করে প্রবৃত্তির প্রতারণায় লিপ্ত হয়। এই পৃথিবী আমরা দেখেছি যে 60 বছরের পর মানুষের অঙ্গ প্রত্যঙ্গের শক্তি হারিয়ে যেতে থাকে। বড়ই সৌভাগ্যবান সে হয়ে থাকে যে 80-82 বছর আয়ু পায় আর অঙ্গ প্রত্যঙ্গ দৃঢ় থাকে। নতুবা বেশিরভাগ ক্ষেত্রে মানুষ নিম পাগল হয়ে যায়। এমন মানুষ পরামর্শের জন্য ডাকে না, অথবা তার কাছে পরামর্শ চায় না, আর তার মন মস্তিষ্ক আলোকিত থাকে না, কাণ্ডজ্ঞান হারিয়ে যায়। কিছু এমন বয়সে বৃদ্ধ লোকদের উপর মহিলারা জুলুমও করে, অনেক সময় খাবার দিতেও ভুলে যায়, ঘরের মানুষ তাদের সাথে ভালো ব্যবহার করে না। কিন্তু সমস্যা হলো মানুষ যৌবনের নেশায় মত্ত থাকে আর মৃত্যুর কথা মনে থাকে না। অনুরূপভাবে যখন ক্ষমতা থাকে মানুষের হাতে, মনে করে যে সেটি তার স্থায়ী অবস্থা, বিভিন্ন পাপাচারে লিপ্ত থাকে। অবশেষে যখন চেতনা ফিরে পায় তখন কিছু করার শক্তি থাকে না। তো যৌবন কালকে নেয়ামত মনে করা উচিত। বৈঠকে উপবিষ্ট এক বন্ধু সরম্পদকে বোঝাতে গিয়ে তিনি বলেন যে এই জীবনে যত আপনার স্বাদ ছিল সেগুলোর কিছু হয়তো পূর্ণ হয়েছে, কিন্তু এখন দেখো সেগুলো বুদবুদ সদৃশ্য ছিল, যা তাৎক্ষণিকভাবে নিশ্চিহ্ন হয়ে যায় আর হাতে কিছুই থাকে না অবশিষ্ট। অতীতের আরামের কথা ভেবে কোনো লাভ নেই, এটি ধারণা করলে মানুষের দুঃখই বৃদ্ধি পায়। অতীতের আরামের দিন যখন
কেটে যায়, অতীত হয়ে যায়। কষ্টের যুগ যখন আসে তখন এটি চিন্তা করে কোনো লাভ হয় না, দুঃখ বরং আরো বৃদ্ধি পায়। বুদ্ধিমান এটি থেকে যেই অর্থ বের করতে পারে তা হলো মানুষকে সময়ের দাবি অনুসারে চলা উচিত, সময়ের গুরুত্ব বোঝা উচিত। মানুষের হাতে যা থাকে তাই তার জীবন। যে সময় কেটে গেছে সেটি মৃত সময়ের তুল্য, এটি নিয়ে ভাবা অর্থহীন। দেখো, মানুষ যখন মায়ের কোলে থাকে তখন সে কত আনন্দিত থাকে, সবাই কোলে নিয়ে ঘোরাফেরা করে, সেটি জান্নাত সদৃশ জীবন। এখন দেখো সে জীবন কোথায়, সেটিও কেটে গেছে। ইহ জীবনের সবকিছু ক্ষণস্থায়ী, স্বাচ্ছন্দ্য বা সহসাধ্যতাও ক্ষণস্থায়ী। কেউ স্বাচ্ছন্দ্য যখন লাভ করে, ক্ষমতা যখন হস্তগত হয়, রাষ্ট্র ক্ষমতা হাতে আসে, তখন এই বিষয়গুলো সামনে রাখা উচিত। সে সময় ফিরে আসা সম্ভব নয়। একটি ঘটনা তিনি বর্ণনা করছেন। লেখা আছে, এক বাদশাহ যাচ্ছিলেন, কিছু ছোট বালককে দেখে ক্রন্দন আরম্ভ করেন যে যখন থেকে এই সময় কেটে গেছে দুঃখ বৃদ্ধি পেয়েছে। তিনি কেঁদেছেন এই জন্য যে এই ছোট বালকরা, শিশুরা খেলছে, সকল দুশ্চিন্তা থেকে মুক্ত। তার শৈশবের কথা মনে পড়ে যে কত সুন্দর সেই যুগ ছিল, আর কোথায় এখনকার জীবন। তো বাচ্চারাও প্রশান্তি পায় না, সকল প্রকার আরাম সত্ত্বেও আরাম নেই। তিনি বলছেন যে চেতনা থাকা আবশ্যক। বৃদ্ধকাল অপছন্দনীয় বয়সীমা। আত্মীয় স্বজনও চায় যে সে মারা যাক, তার মৃত্যুর পূর্বে তার অঙ্গ প্রত্যঙ্গ কাজ করা ছেড়ে দেয়। অনেকে এমন পাষাণ হয়ে থাকে, আত্মীয় স্বজন, অনেক আত্মীয় স্বজন এত পাষাণ হয়ে থাকে রোগের অবস্থা দেখে বা বৃদ্ধ অবস্থা দেখে, যে বলে যে কি সমস্যা সৃষ্টি করে রেখেছে। তিনি এই জীবন সম্পর্কে বলেন যে মানুষের দাঁত পড়ে যায়, চোখ নষ্ট হয়ে যায়, আর অবশেষে পাথরের মূর্তির মতো হয়ে যায়, চেহারা বিকৃত হয়ে যায়। অনেকে এমন রোগে আক্রান্ত হয় যে অবশেষে তারা আত্মহত্যা করে বসে। আর এটি আমরা আজকের যুগে পৃথিবীতে দেখি, আর এমনটি ঘটছে। তাই মানুষের কোনো মূল্য বা গুরুত্বই নেই। কিন্তু যখন ক্ষমতা হাতে আসে, যৌবনে যখন ধন সম্পদ হস্তগত হওয়ার সুযোগ আসে, হাতে ক্ষমতা আসে, সে ভুলে যায় যে ভবিষ্যতে আমার সাথে কি হবে। অনেক সময় যেসব দুঃখ মানুষ এড়াতে চায়, হঠাৎ করে সেই সব দুঃখে সে নিমজ্জিত হয়। আর সন্তান সন্ততি যদি পুণ্যবান না হয়, তাহলে সে আরো বেশি দুঃখ পায়, মনে করে যে ভুল করেছে আর জীবন এভাবেই নষ্ট হয়ে গেছে। তখন মনে পড়ে যে খোদার নির্দেশ অনুসারে জীবনযাপন করা আবশ্যক ছিল, ভালো ছিল, সেই অনুসারে জীবন কাটানো উচিত ছিল। এই বস্তু জগতে মত্ত হয়ে খোদা তাআলাকে ভুলার পরিবর্তে অনেক ফেরাউন আর হামানও অতিবাহিত হয়েছে, যাদের জীবন সম্পর্কে যদি ভাবে মানুষ, তাহলে অনেক শক্তিশালী মানুষ ছিল তারা। বোঝা যায় যে তাদের ইহজাগতিক প্রভাব প্রতিপত্তি কোনো কাজে আসেনি। আজকের বিভিন্ন পরাশক্তির চেয়ে তারা বেশি শক্তিশালী ছিল ক্ষমতার দিক থেকে, কিন্তু সবকিছু হারিয়ে গেছে। তিনি বলছেন, বুদ্ধিমান সে যে খোদার প্রতি মনোযোগ নিবদ্ধ করে, খোদা তাআলাকে এক অদ্বিতীয় জ্ঞান করে, তার সাথে কেউ নেই, তার কোনো শরীক নেই। আমরা পরীক্ষা করে দেখেছি, কোনো দেবীও নেই আর দেবতাও নেই, কেউ কাজে আসে না। যদি সবকিছু আল্লাহর সামনে বিনত না হয়, তাহলে কেউ মানুষের প্রতি করুণা প্রদর্শন করতে পারে না। কোনো বিপদ আসলে কেউ জিজ্ঞেস করে না। সহস্র সহস্র বিপদ আপদের সম্মুখীন হয় মানুষ। স্মরণ রেখো যে একমাত্র লালন পালন কর্তা খোদা ছাড়া আর কেউ নেই। তিনি মাত্র হৃদয়ে ভালোবাসা সঞ্চার করেন। যদি আল্লাহ তাআলা তার হৃদয়কে এমনটি না করতেন, মাও লালন পালন করতে পারতো না। তাই আল্লাহর সাথে কাউকে শরীক করবে না, সেই হিন্দুকে তিনি নসিহত করেছেন। কিছু ধর্ম এমন আছে যারা বাহ্যত মূর্তি প্রতিমা বানিয়ে থাকে ইট পাথরের, আর বিভিন্ন জাগতিক বস্তু নিশ্চয়, যেমন ধন সম্পদ, সন্তান সন্ততি, ক্ষমতা আর রাষ্ট্র ক্ষমতা, এগুলোকে আল্লাহ তাআলার শরীক দাঁড় করায় মানুষ। বন্ধুত্বের দৃষ্টান্ত যে আমি পূর্বেই দিয়েছি,
কোন কোন দেশ পৃথিবীর পরাশক্তির কাছে আশ্রয় চায়, তাদেরকে খোদার আসনে বসায়, এসব কিছু একদিন নিঃশেষ হয়ে যাবে। আর যেভাবে আল্লাহ বলেছেন যে এই জাহান্নাম এমন লোকদের ঠিকানা হয়ে থাকে। আরেক জায়গায় হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ভালোভাবে স্মরণ রেখো, যে ব্যক্তি আল্লাহর হয়ে যায় আল্লাহ তাআলা তার হয়ে যান। খোদা কারো প্রতারণার শিকার হতে পারেন না, হন না। যদি কেউ লোক দেখানো বা প্রতারণার মাধ্যমে আল্লাহকে ধোঁকা দিতে চায়, তাহলে এটি তার নির্বুদ্ধিতা এবং আত্মপ্রতারণা। সেটি যে ধোঁকা খাচ্ছে জাগতিক চাকচিক্য এবং জাগতিক ভালোবাসার সমস্ত ভ্রান্তির মূল কারণ। তাতে অন্ধ হয়ে মানুষ মানবতার গণ্ডি থেকে বেরিয়ে যায়, আর বোঝে না যে আমি কি করছি আর আমার কি করা উচিত ছিল। যেভাবে বুদ্ধিমান মানুষ কারো প্রতারণার শিকার হতে পারে না, সেখানে খোদা কিভাবে মানুষের প্রতারণার শিকার হতে পারেন? কিন্তু এমন অপকর্মের মূল হলো জগতের মোহ, সবচেয়ে বড় পাপ, যা এখন মুসলমানদেরকে ধ্বংস করে রেখেছে। আর যাতে তারা লিপ্ত নিমজ্জিত, তাই এই জগৎ প্রেমী শয়নে জাগরণে ওঠা বসায় চলাফেরায় সর্বদা মানুষ এই দুঃখ এবং এই চিন্তা ভাবনায় মত্ত থাকে। আর সেই সময়ের কথা ভাবেও না, চিন্তাও করে না যখন কবরে রাখা হবে। এমন মানুষ যদি আল্লাহকে ভয় করত, ধর্মের জন্য বিন্দুমাত্র দুঃখ বেদনা তাদের হৃদয়ে থাকতো, তাহলে অনেক লাভ হতো। অতএব মুমিনের কাজ হলো ইহজগৎ নিয়ে চিন্তিত হওয়ার পরিবর্তে নিজের পরকালকে সুন্দর আর সুনিশ্চিত করা এবং খোদার ভালোবাসা অর্জনের চিন্তা করা। যদি তার ভিতরে অল্পে তুষ্ট থাকার বৈশিষ্ট্য সৃষ্টি হয়, জাগতিক উপকরণকে খোদা তাআলার নিয়ামত মনে করে ব্যবহার করতে পারে, কিন্তু সেগুলোকে খোদা বানানো উচিত নয় বা সেগুলোর পিছনে হন্যে হয়ে ছোটা উচিত নয়। একমাত্র উপাস্য তিনি, যিনি আমাদের প্রকৃত উপাস্য, প্রকৃত মাবুদ। সবচেয়ে বেশি খোদা তাআলাকেই মুমিনের ভালোবাসা উচিত। আল্লাহ তাআলাকে ভালোবাসা মানুষের মাঝে তাকওয়া সৃষ্টি করে, অল্পে তুষ্ট থাকার বৈশিষ্ট্য সৃষ্টি করে। আল্লাহ তাআলা মুমিনের যে লক্ষণ বর্ণনা করেছেন তা হলো সে আল্লাহ তাআলাকে সবচেয়ে বেশি ভালোবাসে। যেমন আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যারা মুমিন তারা সবচেয়ে বেশি ভালোবাসে আল্লাহ তাআলাকে। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম খোদা প্রেম প্রসঙ্গে বলেন, স্মরণ রাখা উচিত যে আল্লাহ তাআলার আত্মাভিমান মুমিনের তার সাথে ব্যক্তিগত ভালোবাসায় অন্য কারো অংশীদারিত্ব কোনোভাবে পছন্দ করে না। খোদার সাথে ব্যক্তিগত ভালোবাসা কোনো কেউ শরীক হওয়া উচিত নয়। ঈমান যা আমাদের কাছে সবচেয়ে প্রিয়, তা নিরাপদ থাকতে পারে এভাবে যদি আমরা ভালোবাসায় অন্য কাউকে তার সাথে শরীক না করি। আল্লাহ তাআলা মুমিনের এই লক্ষণই বর্ণনা করেছেন যে ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যারা মুমিন তারা খোদার চেয়ে বেশি অন্য কাউকে মন দেয় না বা ভালোবাসে না। ভালোবাসা একমাত্র আল্লাহ তাআলারই প্রাপ্য। যে আল্লাহর প্রাপ্য অন্যকে দেয় সে ধ্বংস হবে। সকল আশিস ও কল্যাণ যা খোদার বান্দারা লাভ করে আর যত গ্রহণযোগ্যতা তারা পায়, তা সামান্য জিকির আজকার দোয়া বা সামান্য নামাজ রোজায় লাভ হতে পারে, কি মোটেই নয়। বরং তা ভালোবাসার ক্ষেত্রে তাওহীদ বা আল্লাহ তাআলার ভালোবাসায় বিলীন হলেই লাভ হয়, যে আল্লাহর হয়ে যায় তিনি তাদের হয়ে যান। নিজের হাতে অন্যদেরকে আল্লাহ তাআলার পথে উৎসর্গ করে। তিনি বলেন, আমি সেই বেদনার প্রকৃত মর্ম ভালোভাবে বুঝি যা এমন ব্যক্তির হৃদয়ে থাকে যাকে হঠাৎ করে এমন ব্যক্তি থেকে বিচ্ছিন্ন করা হয় যাকে সে নিজের প্রাণ মনে করে, নিজের দেহের প্রাণ মনে করে, কিন্তু আমার আত্মাভিমান যাতে নিহিত তা হলো আমাদের প্রকৃত প্রেমাস্পদের মোকাবেলায় যেন অন্য কেউ না দাঁড়ায়। আমার হৃদয় সবসময় এই ফতোয়াই দেয় যে অন্যদেরকে স্থায়ীভাবে ভালোবাসা, খোদার প্রেম যাতে অন্তর্নিহিত থাকে না,
সে পুত্র হোক বা বন্ধু বা অন্য যেই হোক না কেন, এটি এক প্রকার কুফর বা অবিশ্বাস এবং কবিরা গুনাহ, যা থেকে খোদা তাআলার নেয়ামত এবং খোদার রহমত যদি মানুষকে মুক্তি না দেয় তাহলে ঈমান নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে। এটি খোদা তাআলারই কৃপা এবং রহমত এবং খোদার নেয়ামত যে তিনি এমন সুযোগ বা উপলক্ষ সৃষ্টি করেন, নতুবা ঈমান নষ্ট হয়ে যায় বা ঈমান নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা থাকে। অতএব একজন প্রকৃত মুমিন ভাবতেও পারে না যে জাগতিক উপায়ে উপকরণের ভালোবাসা তার একমাত্র চাওয়া পাওয়া হবে। তার জন্য তাকওয়ার ক্ষেত্রে উন্নতি করা, অল্পে তুষ্ট থাকা এক মুমিনের জন্য একান্ত আবশ্যক। এই কারণেই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মুত্তাকি হও, সবচেয়ে ইবাদতকারী হয়ে যাবে। খোদা প্রেম এবং তাকওয়া যদি হৃদয়ে সৃষ্টি হয় তাহলে খোদার ইবাদতের এবং খোদা তাআলার দাসত্বের দায়িত্ব মানুষ সত্যিকার অর্থে পালন করতে পারে। প্রত্যেকর ইবাদতকারীর বৈশিষ্ট্য হলো তার মাঝে অল্পে তুষ্ট থাকার বৈশিষ্ট্য সৃষ্টি হওয়া। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি অল্পে তুষ্টির বৈশিষ্ট্য সৃষ্টি করে তাহলে খোদার কৃতজ্ঞ বান্দা হওয়া সম্ভব হবে। সবচেয়ে মুমিন আল্লাহ তাআলার প্রতি সবচেয়ে কৃতজ্ঞ হয়ে থাকে আর হওয়া উচিত। যারা মৌখিকভাবে হয়তো বলতে পারে যে আমরা আল্লাহ তাআলার প্রতি কৃতজ্ঞ, কিন্তু জাগতিক উপায় উপকরণ এবং জাগতিক সম্মান আর প্রভাব প্রতিপত্তির পিছনে যারা ছুটে, তারা কামনা বাসনার দাসত্বে লিপ্ত, তারা প্রকৃত অর্থে কখনো কৃতজ্ঞ বান্দা হতে পারে না। এমন বস্তু পূজারীদের চিত্র অঙ্কন করতে গিয়ে একবার মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আদম সন্তানের কাছে স্বর্ণের একটি উপত্যকাও যদি থাকে তাহলে সে চাইবে যে দ্বিতীয় উপত্যকা যেন তার হস্তগত হয়। মাটি ছাড়া তার মুখ কোনো কিছুতেই ভরতে পারে না। সে কবরে গেলেই তার সেই লোভ এবং লিপ্সার পরিসমাপ্তি ঘটবে। তিনি বলেন যে আল্লাহ তাআলা তওবাকারীর তওবা গ্রহণ করেন। এই জীবনেই তওবার সময় থেকে থাকে, ভুল ভ্রান্তি হলেও মানুষের তওবা করা উচিত। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মুমিনের অল্পে তুষ্টির মান সম্পর্কে বলতে গিয়ে বলেন যে ব্যক্তির প্রভাত হয় আন্তরিক প্রশান্তি এবং সুস্থতার মাঝে, আর তার কাছে একদিনের খোরাক থাকে, সে যেন সারা পৃথিবীকে জয় করলো আর সকল প্রকার নেয়ামত তার লাভ হলো। অর্থাৎ এই হলো অল্পে তুষ্ট থাকার মান মুমিনের জন্য। আল্লাহ তাআলা আমাদের মাঝে সেই অল্পে তুষ্টির বৈশিষ্ট্য সৃষ্টি করুন, তাকওয়া সৃষ্টি করুন। জাগতিক বিভিন্ন উপায় উপকরণের ভালোবাসার পরিবর্তে খোদার প্রেম যেন আমাদের লক্ষ্য উদ্দেশ্য হয়, খোদার ক্ষমা এবং সন্তুষ্টি যেন আমরা অর্জন করতে পারি। এরপর আমি এই দোয়ার প্রতি মনোযোগ আকর্ষণ করতে চাই। যেভাবে পূর্বে আমি সংক্ষেপে বলেছি যে মুসলমান দেশগুলোর নেতৃবৃন্দ যারা জাগতিক কামনা বাসনার পিছনে ছুটছে, যারা কার্যত খোদার পরিবর্তে পরাশক্তিগুলোকে খোদা বানিয়ে রেখেছে আর মনে করে যে তাদের সাথে বন্ধুত্বই আমাদের অস্তিত্ব এবং উন্নতির নিশ্চয়তা দিতে পারে। অথচ আমেরিকার কথাই নিন, তাদের অবস্থা দেখুন। এখন জার্মানির এক পত্রিকা সম্প্রতি একটা প্রবন্ধ লিখেছে, বিশ্লেষক লিখেছেন যে অনেক কথার মাঝে এটি একটি কথা তিনি উল্লেখ করেছেন যে পৃথিবী ওয়াশিংটনকে মডেল মনে করে বা ওয়াশিংটনের পথপানে যে চেয়ে আছে আর মনে করে যে এটি ওয়াশিংটন আমাদের জন্য এমন একটি মডেল যার পেছনে ছোটা উচিত। তার সেই গুরুত্ব এখন আর নেই, কেননা এর জায়গায় বেইজিং যা চীনের রাজধানী সেটি এখন মডেল বা আদর্শ হিসাবে সামনে আসছে। আমেরিকা তাদের সে গুরুত্ব এবং মর্যাদা হারিয়ে বসেছে। অতএব জাগতিক এই সমস্ত সাপোর্ট রয়েছে তা ক্ষণস্থায়ী, আজকে থাকলে কালকে থাকবে না। এটি থেকে মুসলমানদের বোঝা উচিত
জেরুসালেমে দূতাবাস স্থানান্তরের যে ঘোষণা দেওয়া হয়েছে তাও করা হয়েছে এই জন্য, বা আমেরিকা করেছে এই জন্য যে এইভাবে হয়তো ইসরায়েলের সাথে সম্পর্ক ভালো হবে, আরো দৃঢ় হবে, আর তাদের নিজের স্বার্থ সিদ্ধি হবে। কিন্তু খোদার পক্ষ থেকে যখন শাস্তি আসে, জাগতিক বন্ধুত্ব এবং চুক্তি কোনো কাজে আসবে না। মনে হয় যেন এসব পরাশক্তির, বিশেষ করে আমেরিকার বিরুদ্ধে এই প্রক্রিয়া আরম্ভ হয়ে গেছে। ফলাফল কখন প্রকাশ পাবে আল্লাহ ভালো জানেন, কিন্তু মুসলমানদেরকে পরস্পরের বিরুদ্ধে লড়ানোর প্রচেষ্টা আরো বৃদ্ধি পাবে। তাই মুসলমান বিশ্বের জন্য আমাদের দোয়া করা উচিত, আল্লাহ তাআলা এদের বিবেক বুদ্ধি দিন, কাণ্ডজ্ঞান দিন, এরা যেন ঐক্যবদ্ধ হয়, আর বিভিন্ন দেশের মাঝে যেই যুদ্ধের আশঙ্কা রয়েছে তাও যেন দূরীভূত হয়। আর মুসলমান দেশগুলোর ভেতর তাদের পরস্পরের মাঝে যে যুদ্ধ বিগ্রহ হচ্ছে, অনেক পরিসংখ্যান অনুসারে যেখানে লক্ষ লক্ষ মানুষ মারা গেছে, খোদা এদের বিবেক বুদ্ধি দিন, তারা যেন ঐক্যবদ্ধ জাতি হিসেবে জীবন যাপন করে পারস্পরিক যুদ্ধ বিগ্রহের অবসান ঘটায়, যেন ইসলামের শত্রুর স্বার্থ সিদ্ধি করতে না পারে। আর সবচেয়ে বড় যে দোয়া আমাদের করা উচিত তা হলো মুসলমানরা যেন খোদার প্রেরিত মসিহে মাউদ এবং মাহদীকে চিনতে পারে, যার সাথে সম্পৃক্ত হয়ে তারা পরস্পরের ভেতর এবং সারা পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করতে সক্ষম হবে বা সক্ষম হতে পারে। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله. عباد الله رحمكم الله، إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر.